পুরুষের দাইনি সুন্নতের ভিতরে আছে শুধু গোসল এবং ঘুম ব্যতীত 24 ঘন্টা সময় টুপি পরিধান করা। সুবহানাল্লাহ বলে। যেই টুপিটা আমাদের দাইনি সুন্নত, সেটা যখন কুকুরের মাথায় লেগেছে, ইসলামী মূল্যবোধের ভিতরে আঘাত এনেছে, সমস্ত তৌহিদি জনতা জাগ্রত হয়ে গেছে যেন না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা একটা সুন্নতের অপমান এই তৌহিদি জনতা কোনো মুসলমান মানতে পারে না। যেই টুপির জন্য আমরা শহীদ হতে পারি, যেই টুপির জন্য টুকরা টুকরা হতে পারি, যেই টুপির জন্য পাগড়ির জন্য শহীদ হতে পারি, সেই টুপিকে অপমান করা যাবে না। সর্বদা টুপি মাথায় দেওয়া, চুল সুন্নত তরিকায় কাটা। আজকে আমাদের সন্তানেরা চুল কাটিং করে, ওই যে মেসি আর কি আছে বিজাতির অনুসরণ। 3 কিসিমের চুল কাটতে হবে, যেটা সুন্নত সে অনুযায়ী আমাদের চুল কর্তন করতে হবে। একটি হচ্ছে খাটো করে রাখা, আরেকটি হচ্ছে সব দিকে সমান থাকবে, আরেকটি হচ্ছে বাবরি। 3 কিসিমের যে কোনো একটা কিসিমের চুল রাখতে হবে। আজকে যুবকরা এমন এমন ভাবে চুল কাটিং করে যে একটা কাটিং নামছে পশুর মতো, উটের মতো। উট এই পাশে কেটে দেয় আর মাঝখানে থাকে, এটা উটের মতো দেখা যায়। কোন মানুষ কোন প্রাণীর সাদৃশ্য গ্রহণ করতে পারবে না। মোষ খাটো করা, ইসলামের বিধান দিল কি, আমরা করি কি? দাড়িটা রেখে এটা মোষটা রেখে লম্বা করে রাখি। হ্যাঁ, মোষ ছোট রাখা, খাটো করে রাখা। কসসু শারিবি ওয়ারফুল লুহা, মিসওয়াক করা। যদি এখন বলা হয় কার কার মিসওয়াক আছে, হাত উঠবে না। যদি এখন বলা হয় কার কার ব্রাশ আছে, সকলের হাত উঠবে। সুতরাং পশ্চিমা যেটা আবিষ্কার করেছে সেটাই আপনার পছন্দ হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেটা পালন করতে টাকা লাগে না, যেটার পালন করতে কোনো প্রকারের পেস্ট লাগে না, যেটা করলে সবচাইতে বেশি উপকার হয়, সেটা আপনি মানতে চান। সুতরাং বিজাতিরা প্রত্যেকটা সুন্নতের বিপরীত তারা একটা জিনিস বানাইছে। আমরা টুপি মাথায় দেই, তারা একটা টুপি ক্যাপ বানাইলো বারান্দা যুক্ত। একটা হলো সামনের দিকে বারান্দা, আর একটা চতুর্দিকে বারান্দা। আছে না ক্যাপ? আছে, যুবকরা পরে। এটা সুন্নতকে, সুন্নত যাতে মুসলিম শিশুরা না মানতে পারে, তারা ক্যাপ তৈরি করে আমাদেরকে বোঝাই দিল, দেখো তোমরা টুপি পরো, টুপির বিরুদ্ধে আমরা ক্যাপ বানাই। বলেন নাউজুবিল্লাহ। মিসওয়াক করা, লম্বা দাড়ি রাখা, হ্যাঁ এই সুন্নতের আমল, দাইনি সুন্নত। সর্বদা আপনার লম্বা দাড়ি রাখতে হবে। যদি লম্বা দাড়ি কেউ না রাখে, ঘুমায় আছে, তার আমল নামায় গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘুমায় আছে, তার আমল নামায় গুনাহ লেখা হবে। যদি টাকনুর নিচে কাপড় পরে ঘুমায় আছে, তারপরেও তার আমল নামায় গুনাহ লেখা হবে। তারপরের বিষয় হচ্ছে সুন্নতি পোশাক পরা। সুন্নতি পোশাক, আহা, আলেম ওলামা সুন্নতি পোশাক পরে কত ব্যঙ্গ, কত কটূক্তি করছে, আর কত কিছু বলছে। আহা, ওলামাই কেরাম কাপড়ের দাম বাড়াই দিছে, তারা এত লম্বা লম্বা জামা পরে, তারা কাপড়ের দাম বাড়াই দিছে, নানান কিছু উপহাস করেছে, বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে। আমরা বলতে চাই, তোমরা আজকে ঠাট্টা করছো। হযরত নূহ আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন যে আমি আজকে কিস্তি বানাইছি, আল্লাহর হুকুম মানি বলে আমাকে ঠাট্টা করো। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে দুনিয়ায় তোমরা তোমাদের দাপট আছে, ক্ষমতা আছে, এই জন্য ওলামায়ে কেরামকে ঠাট্টা করো। তোমাদের ঠাট্টা তোমরা করতে থাকো, এমন একটা সময় আসবে এই ঠাট্টার জবাব দেওয়া হবে। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সেটা আমরা দুনিয়ায় দিব না, আখিরাতে। সেটা আমরা দুনিয়ায় দিব না, আখিরাতে দিব ইনশাআল্লাহ। সুন্নতি পোশাক পরিধান করা। নিজে পড়তে পারছেন না, আরেকজন পড়েছেন, ব্যঙ্গ করবেন না, কটূক্তি করবেন না, হারাম হবে, কবিরা গুনাহ হবে, আপনি লাআনতপ্রাপ্ত হবেন, অভিশপ্ত হবে। তারপরে দাইনি সুন্নত হচ্ছে নখ কর্তন করা। অনেকের দেখা যায়, বেশি মা বোনদের দেখা যায় লম্বা লম্বা নখ লাগে। নখ কর্তন করা সপ্তাহে কমপক্ষে একবার। নখগুলো বড় রাখলে এখান থেকে ময়লা যুক্ত হয়,
এটার অনেক ক্ষতি আছে। সুতরাং নখ কর্তন করা।